শুভ সকাল বন্ধুরা, আজকে আবার আমি চলে এলাম তোমাদের কাছে একটি নতুনত্ব ব্লগ নিয়ে। যেহেতু শীতকাল পড়ে গেছে, এর আগে ব্লগে তোমাদেরকে আমি দেখেছিলাম যে হুগলি ব্যানামড়ি চুঁচড়াতে যে ফুলকপির চাষ, সেই ফুলকপির চাষ দেখানোর পরে আবার ভাবলাম যে যেহেতু শীতকালের সিজনে আরেকটি ব্লগ করা যেতে পারে এইরকম ধরনের কন্টেন্ট, সেটি হচ্ছে নার্সারির উপরে। তো আজকে তোমাদের যে ব্লগটি দেখাবো টোটালটা হচ্ছে নার্সারির উপরে। তো আজকে যে নার্সারিটা তোমাদের আজকে ঘুরে দেখাবো আমার ব্লগের মাধ্যমে, সেটা হচ্ছে হুগলির ব্যান্ডেলে খুব একটা নাম করা নার্সারি। এটা হচ্ছে কিশলয়। তো এই নার্সারিটা হচ্ছে হুগলি ব্যান্ডেল করলাতে অবস্থিত। তো তোমরা কীভাবে আসবে এবং এই নার্সারিতে কত রকমের শীতের সিজনে ফুল গাছ এবছর নতুন নতুন পাওয়া যাচ্ছে, তো ফুল গাছে কী দাম আছে, সমস্ত কিছু তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে বিস্তারিত জানাবো। তার জন্য সম্পূর্ণ আমার ব্লগটি দেখতে থাকো, তো সঙ্গে থাকো, পুরো ব্লগটি কেউ স্কিপ করবে না। তো আজকে তোমাদেরকে দেখাবো করলার নার্সারি, কিশলয় নার্সারি ব্লগ। তো এখন আমি কিশলয় নার্সারি গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এই কিশলয় নার্সারি গেটটা দেখে নাও, বিশাল বড় একটা বড় গেট রয়েছে। তো এই গেটের মধ্যে দিয়ে এখন আমি কিশলয় নার্সারির মধ্যে প্রবেশ করব। এই যে দেখে নাও, বিশাল বড় বোর্ড রয়েছে, এখানে লেখা আছে কিশলয় নার্সারি। এখানে দেশি বিদেশি বিভিন্ন রকমের ফল ও ফুল গাছ চারা পাওয়া যায়। তো করলা আর দেবানন্দপুর হুগলি ঠিকানা হচ্ছে। তো আর দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। তো দেখো, আজকে তো শনিবার, প্রচুর লোকজন চলে এসেছে গাছ কিনতে। আর দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে। এখানে কত বাহারি গাছ রয়েছে দেখছো, পাতা বাহারি গাছ রয়েছে। তো এবং আমি বাঁ দিকটা চলে যাবো, আর আমি ঢুকি বাঁ দিকে একটু বেঁকে যাবো। বেঁকে গিয়ে দেখতে পাবো এখানে কত সুন্দর সুন্দর দেখো বাহারি গাছ রয়েছে, পাতা বাহারি গাছ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একদম গাছের লিস্ট টাঙানো আছে। লিস্ট বলতে এখানে নাম্বার অনুযায়ী তোমরা যে গাছগুলো কিনবে এরকম নাম্বার রয়েছে, টোটাল নাম্বার রয়েছে। নাম্বার অনুযায়ী তোমরা এখানে গার্ডেনের মধ্যে গাছগুলো পেয়ে যাবে, বাগানের মধ্যে। এখান থেকে তোমরা নাম্বার মিলিয়ে তোমরা গাছগুলো কিনতে পারবে, তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো চলো এখন নার্সারির ভিতরে যাওয়া যাক এবং তোমাদেরকে নার্সারিটা ভালোভাবে ঘুরে দেখাবো। আস্তে আস্তে আমি নার্সারির ভিতরের দিকে চলে এসেছি। অনেকটা এরিয়ায় নিয়ে দেখতে পাচ্ছেন নার্সারি, বহু বছরকার পুরনো নার্সারি, প্রায় 45 থেকে 50 বছরকার পুরনো এই নার্সারি। এই যে দেখে নাও, এই দেখতে পাচ্ছি এগুলো গাছের নাম লেখা আছে। দেখো গাছের তোমার নামগুলো দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখেছো ব্রোকেন হার্ট 120, দেখেছো। আর এই দিকটা দেখে নাও, এই দেখো গাছের নাম লেখা আছে, দেখে নাও। পিঙ্ক হচ্ছে 250, পিঙ্ক 250। তারপরে এই দেখো দেখে নাও এনজয় মানি প্ল্যান্ট, দেখেছো 150 টাকা। আর এইটা দেখে নাও, সমস্ত গাছের নামগুলো লেখা আছে। এরকম অনেক গাছের এখানে কোনো অসুবিধা নেই, গাছের নাম লেখা আছে একটা করে। এই পাশটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো দেখেছো, এই দেখো এই একটা গাছের নাম লেখা আছে অলোকেশিয়া। আর এটা 200 টাকা দাম। আর এগুলো রয়েছে অনেক গাছই রয়েছে, দেখতে পাচ্ছ, সমস্ত গাছের এখানে নাম লেখা আছে। এইভাবে অনেক গাছের নাম লেখা আছে। এখানে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছে, একটা বাহারি গাছ দেখতে পাচ্ছ, বাহারি পাতা। এখানেও একটা বাহারি পাতা রয়েছে। এই দেখো দেখে নাও, এটা হচ্ছে আলিসাম, এটা হচ্ছে পিঙ্ক কালার, ঠিক আছে। 4 টাকা করে দাম এগুলো হচ্ছে 4 টাকা করে। আর এইটা কি নাম বলে দিদি, এটা রুট বিকিন, এটা কি দাম আছে? ও সামনে আছে না, ও সামনে লিস্ট আছে, লিস্ট দেখে দেখে বলতে হবে। এটা কি বললে দিদি, এটা স্টক, এটা কি দাম আছে এটা? ও 10 টাকা করে। এই দেখো দেখতে পাচ্ছি, এইদিকে এই দেখো এখানেও আছে। এটা হচ্ছে এটা কি আছে? সিলোসিয়া। এটা কি দাম আছে এটা? ও সব দাম বলা যাবে না, লিস্ট অনুযায়ী দেখে নেবে, ঠিক আছে। লিস্ট অনুযায়ী চলে আসবে এখানে, লিস্ট অনুযায়ী দেখে নেবে। এখানে তোমরা যদি আসো গাছ কিনতে, তোমাদেরকে একটা জিনিস খুব ভালো সুবিধা আছে, তোমরা লিস্ট দেখে নেবে, লিস্টের নম্বর লেখা আছে। ওই নম্বর অনুযায়ী তোমরা গাছগুলো চিনতে পারবে, চিনে এবং তোমরা দামগুলো লিস্টে লেখা আছে, লিস্ট দেখে দেখে তোমরা নিতে পারবে। কারণ এখানে প্রচুর লোকজন আছে, এত ওরা বলতে পারবেন না, ওনারা যারা কাজ করেন এখানে। দেখেছো এখানে গাঁদা চারা, দেখেছো ওখানে গাঁদা চারা রয়েছে, অনেক গাছ আছে এখানে।
এই যে দেখতে পাচ্ছ অনেক গাছ রয়েছে, তবে আমি গাছ এত চেনা সম্ভব না। তোমরা কে কে চেনো দেখো, গাছটা দেখে চিনতে পারছো কি না এই না, লিস্ট অনুযায়ী তোমরা বলতে পারবে। আর এখানে নয়নতারা রয়েছে, দেখো নয়নতারা ফুলটা কত সুন্দর, খুব সুন্দর। এই দেখো নয়নতারা ফুলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর নয়নতারা ফুলের কালারটা। এইদিকেও তাই রয়েছে, অনেক নয়নতারা চারা রয়েছে এখানে। আর এইদিকেও রয়েছে নয়নতারা, আর এইদিকে রয়েছে এই দেখো গাঁদা ফুল রয়েছে। দেখো গাঁদা ফুলের ছোট্ট ছোট্ট গাছের মধ্যে কড়ি এসছে, এই দেখো ছোট্ট ছোট্ট কড়ি এসছে। এই কিশোরা নার্সারিটি বিশাল বড় জায়গা নিয়ে নার্সারিটি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, এগুলো সুন্দর সুন্দর কালার রয়েছে। তো সমস্ত কালারগুলো খুব ভালো লাগছে। আর এই দিকে রয়েছে কিছু আম গাছের চারা রয়েছে, যারা ফল গাছ লাগাতে ভালোবাসো তো আমরা আম গাছের চারা পেয়ে যাবে। এই দিকটা এদের কলা গাছ রয়েছে, আর ওই পাশটায় লেবু রয়েছে, এই পাশটা সবেদা রয়েছে। এই দেখো একটি ছোট্ট একটা গাছ সবেদা হয়েছে, তোমার দেখাচ্ছি চলো। তো এখানে একটা গাছ সবেদা হয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো ছোট্ট একটি গাছ সবেদা হয়েছে। এরকম অনেক গাছগাছলা রয়েছে এখানে। যারা গাছ ভালোবাসো, বাড়ির ছাদে টবে গাছ লাগাতে খুব ভালোবাসো এবং বাড়ির উঠোনে এক কোণে গাছের লাগাতে ভালোবাসো বাগান করে, খুব সুন্দর তোমরা চলে আসবে এই নার্সারিতে, কিশোরা নার্সারি। কিশোরা নার্সারি কীভাবে আসবে তোমাদের তো আমি সম্পূর্ণ ভিডিওর লাস্টে সব বলে দেবো, পুরো অ্যাড্রেসটা। তো আরেকটু ওই দিকটায় যাবো, ওই দিকটায় দেখে নেবো ফুল গাছ কী আছে। আর এই দেখো একটা গোলাপ ফুল, দেখো কত সুন্দর গোলাপ ফুলটা, কাটা দেখেছো, অপূর্ব কালার। আর দারুণ দারুণ কালার রয়েছে এখানে। পুরোটাই জায়গাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরো গোলাপ ফুলের শাড়ি রয়েছে। আর ও পাশটাও রয়েছে গোলাপ ফুলের শাড়ি টোটাল, এই দিকটা রয়েছে। আবার ওই দিকটা যাবো, আমি তোমাদেরকে দেখাবো ওই দিকটা কি আছে। মিক্সড ডালিয়া, হ্যাঁ সেই কত বছর কাজ করছে মাসি এখানে তুমি? তাও মোটামুটি 40 বছর না, আরো কম হবে, এই 30-35 বছর। হ্যাঁ এগুলোকে কি বলে, পট বলে না? 35 টাকা রোজ ছিল। এই দেখো, এই দেখো এখানে কত ডালিয়ার চারা রয়েছে, সব এইগুলোকে ঠিকঠাক করবে, কাটিং করে দিয়েছে। এখানে অনেক টবও রয়েছে দেখতে পাচ্ছ এখানে। না না সে তো বটেই। আর ওইগুলো কি অ্যালোভেরা মাসি? ওগুলো অ্যালোভেরা, অ্যালোভেরা ওই পাশটা অ্যালোভেরা দেখাচ্ছি তোমাদেরকে চলো। এই দিকটা কড়ই ফুলের গাছ রয়েছে, কিন্তু গাছগুলোর যে রয়েছে কালার কি ফুল হবে কিছু লেখা নেই। সিস্টেমটা আমি দেখলাম যে ভালো, আবার লিস্ট দেখে বলছে, কিন্তু আবার সিস্টেমটা আবার আমার অনুযায়ীতে খারাপও লাগে। কেন এত গাছ চেনা তো সম্ভব না, এত বড় এরিয়া নিয়ে নার্সারিতে। মানে ঠিক আছে সব কিছু ঠিক আছে, কিন্তু এরকম করে বলা সম্ভব না। একটু আগে একটা ম্যাডাম আমাকে বললো এগুলো কী দাম আছে, আমি তো জানি না, আমি তো এখানকার স্টাফ নয়। আর দেখে নাও কত বড় জায়গা নিয়ে এত বড় নার্সারি, এরকম সমস্ত গাছের মধ্যে নাম লেখা নেই, একটা করে লাঠির মধ্যে যে কাগজ দিয়ে লিখে রাখে, কিছু লেখা নেই। এই যে এই দিকটা চন্দ্রমল্লিকা রয়েছে, দেখো কত সুন্দর, কিন্তু কালারগুলো আমি বলতে পারবো না। দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর হয়েছে, গাছে কড়িও এসছে। দেখে এগুলো বেচবে না, তাহলে কী করবে এগুলো? ও মাদার তৈরি করবে, ও এগুলো বেচবে না, এগুলো মাদার তৈরি করবে। মাদার তৈরি করার জন্য এখানে রেখেছে। এখানে অনেক গাছের চারা রয়েছে, ওই পাশটা আম গাছের চারা রয়েছে প্রচুর। এই দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাহারি গাছ রয়েছে, আর এই দিকটাও দেখতে পাচ্ছ এরকম কত সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর এই দিকটা ঝাউ গাছের চারা রয়েছে, ঝাউ গাছ দেখতে পাচ্ছ এই দিকটা খুব সুন্দর। আর এই দিকটা দেখতে পাচ্ছ পাতাবাহারি রয়েছে, এইখানটা টোটাল পাতাবাহারি রয়েছে। এই দিকটাও আরও পাতাবাহারি গাছ রয়েছে, দেখে নাও, দেখতে পাচ্ছ কত পাতাবাহারি গাছ এখানে। আর এই দিকটাও ঝাউ গাছ রয়েছে টোটাল, ওই দিকে লেবু চারা রয়েছে, ওই দিকটা আরও অনেক ফুল গাছ রয়েছে। তো আমি যাবো ওই দিকটা, এই দিকটা গিয়ে দেখে নেবো। প্রচুর এখানে বিশাল বড় নার্সারিটা, প্রচুর বড়। তো গাছ ভর্তি এখানে, তোমরা যদি আসতেই পারো এখানে অবশ্যই। আর এই দিকটা দেখো কত সুন্দর সুন্দর আরও গাছেদের রয়েছে। এই দিকটাও দেখো ঝাউ গাছ রয়েছে, দেখতে পাচ্ছ বিশাল বড় নার্সারিতে। এই দিকটাও রয়েছে। তো যেহেতু এখানে না সিস্টেমটা এত বাজে সিস্টেম, মানে কি বলবো বন্ধুরা,
যে আমার বলতে বাধ্য হচ্ছে, আমার ভিডিওর মাধ্যমে মেসেজটা এইভাবে দিচ্ছি, তোমরা হয়তো খারাপ ভাববে না। যে এখানে না সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা গাছের ঝাঁকে ঝাঁকের মধ্যে কোনো নাম লেখা নেই, এতটা সম্ভব না যে লিস্ট দেখে দেখে বলার। ওই আমি জিজ্ঞাসা করলাম এখানে স্টাফকে, উনি বললো যে লিস্ট দেখে আপনি নম্বর মিলিয়ে তারপরে গাছগুলো দেখবেন। তো এইভাবে তো সম্ভব না, সবাই তো সব গাছ চেনে না, ওই জন্যে খুব সমস্যা যে আমি তোমাদেরকে লিস্ট দেখিয়ে দেখিয়ে নামগুলো বলবো। হ্যাঁ, প্রচুর গাছ এখানে, এত মানে লিস্ট দেখে দেখে নাম বলা সম্ভব না। যদি একটা গাছে ফাঁকে ফাঁকের মধ্যে যদি কোনো নাম লেখা থাকতো তাহলে খুব ভালো হতো। এই দিকটা দেখতে পাচ্ছি আরও কত রকমের গাছগাছালি রয়েছে। তো এখানেও একই সেম কেস, দেখো এখানে কোনো গাছের জায়গাতে নাম লেখা নেই। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর একটা, দেখতে পাচ্ছ টবের মধ্যে ফুল হয়েছে সাদা সাদা, খুব ভালো লাগছে। দেখো খুব সুন্দর সুন্দর মানে গাছগুলো রয়েছে, এখানে নামগুলো লেখা নেই। এই যে দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং রয়েছে, এখানে হ্যাঙ্গিং টবের মধ্যে রয়েছে কত সুন্দর সুন্দর বাড়ি গাছ রয়েছে। তো খুব সুন্দর, যারা ছাদের ব্যালকনিতে এই হ্যাঙ্গিংগুলো তোমরা টব সমেত ঝোলাতে পারবে। এখানে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিংয়ে দেখতে পাচ্ছ বাড়ি গাছ রয়েছে। তো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে চলো এই পাশটা দিয়ে। এই দেখো কত সুন্দর হ্যাঙ্গিং রয়েছে এখানে গাছগুলো টবের মধ্যে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতে পাচ্ছ এদিকে জবা গাছের টোটাল সারি রয়েছে, এখানে বিভিন্ন রকম কালারের জবা গাছ রয়েছে। তো এখানে অনেক জবা ফুল গাছ রয়েছে, এখানে দামগুলো লেখা নেই। দাম জানতে হলে তোমাদেরকে আগে ফার্স্টে এসেই আগেই বলেছি, আবারও বলছি, লিস্ট টাঙানো আছে, লিস্ট টাঙানো দেখে তোমাদের নাম্বার অনুযায়ী সব গাছের নাম লেখা আছে এবং নামের অনুযায়ী পাশে পাশে সব সমস্ত কিছু গাছের দাম লেখা আছে। তো এখন যে জবা ফুলটা দেখাবো, দেখো জবা ফুলটা খুব সুন্দর, আর দেখো কালারটা কত সুন্দর, আর জবা ফুলটা কত সুন্দর ফুটেছে। দেখো এই একটাই জবা ফুল ফুটেছে এখানে দেখতে পাচ্ছি, ভালো করে দেখাচ্ছি। দেখো দেখো কত সুন্দর জবা ফুলটা, মানে চারটে পাপড়ি, চারটে না পাঁচটা পাপড়ি রয়েছে, জবা ফুলটা কত সুন্দর দেখো। তো এখানে অনেক রকম কালারের গাছ রয়েছে, জবা গাছ রয়েছে টোটাল। তো এরকম এখানে একটা গাছে কড়ি দেখতে পাচ্ছি, ওইটা যে কালার দেখালাম জবা ফুল সেই কালারই হবে, মানে সেম কালার। এখানে আরও মেশানো কালার আছে, এরকম অনেক মিশিয়ে এখানে কালারগুলো এখানে গাছগুলোকে রেখেছে। আর ওই দিকটা রয়েছে আরও অনেক ফুল গাছ রয়েছে টোটাল এরকম। এই যে দিকটা দেখতে পাচ্ছ টোটাল গাছের সাইডে রয়েছে, এই পাশটা হচ্ছে ডালিয়া আর এই পাশটাও ডালিয়া রয়েছে। এই দিকে সাদা রয়েছে, এই দেখো সাদা, আর এই দিকটা রয়েছে হলুদ, এই দেখো এই দিকটা হলুদ রয়েছে, মানে ওই এই পাশটা সাদা রয়েছে, এই পাশটা হলুদ রয়েছে, এরকম লেখা আছে এখানে দেখতে পেলাম। আর এই দিকটা দেখে নি কী আছে, এখানে লেখা আছে কিন্তু লেখাটা উঠে গেছে। আর ওপাশটাও কিন্তু অনেক ডালিয়া চারা রয়েছে প্রচুর, ওই দিকটা লেখা নেই, এরকম মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর এই দেখে নাও, এটা ব্লু, এটা হচ্ছে ব্লু ডালিয়া। আর এই পাশটা রয়েছে দেখতে পাচ্ছি গোলাপের শাড়ি রয়েছে, এই পাশটা রয়েছে, আর এই পাশটা রয়েছে, এই পাশটা, টোটাল তিন দিকটা রয়েছে। তো এই দিকটা দেখে নেবো কী কী কালার রয়েছে। দেখো কালারটা দেখো, দারুণ কালার, মানে গোলাপটা দারুণ কালার রয়েছে, খুব সুন্দর। আর এই পাশে বিভিন্ন কালার রয়েছে গোলাপের, ঠিক আছে দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর সুন্দর গোলাপের কালারগুলো রয়েছে, দেখে নাও। এ দেখো দারুণ দারুণ কালার রয়েছে, এটা সাদার মধ্যে রয়েছে, পিঙ্ক মেশানো আছে, এটা ইয়েলো আছে, এ দেখো ইয়েলো আছে একটা, আর এটাও খুব সুন্দর কালার রয়েছে, রানী কালার টাইপের রয়েছে এটা। তো কালার কম্বিনেশনগুলো খুব ভালো এখানে রয়েছে, প্রত্যেকটা এখানে গোলাপের কালারগুলো খুব ভালো, দু দিকেই রয়েছে। এই দিকটাও রয়েছে, আগে বললাম, এই পাশটা রয়েছে, এই পাশটা রয়েছে, প্রচুর টোটাল একদম নার্সারি বিশাল বড়। তোমার বাবাকে বলছি এখানে যদি তোমরা আসো সারাক্ষণ তোমরা যদি গাছ দেখতে থাকো, গাছ দেখতে থাকবে, মনে হচ্ছে সমস্ত গাছ কিনে তোমার বাড়ি যেতে হবে এরকম মনে হচ্ছে। কালেকশনগুলো খুব ভালো আছে এখানে। এই দেখো ডালিয়া চারা রয়েছে, ডালিয়া চারা গাছে এখন জল দিচ্ছে এখন, খুব সুন্দর। দেখো এগুলো কি কালার হবে মাসি, এগুলো মিক্স কালার হবে। আস্তে মাসি, মাসি ভালো করে মাসি বসো, তুমি পড়ে যাচ্ছ, গাছে জল দিচ্ছি। দেখো এই যে ডালিয়া, এই ডালিয়াতে মিক্স কালার আছে। দামটা তো এখন বলা যাবে না, দাম এইভাবে বলা যাবে না, দাম জানতে গেলে তোমাদেরকে আসতে হবে এখানে। এখন মাসি কাজে খুব ব্যস্ত আছে। এই দিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গোলাপ রয়েছে, দেখো ছোট ছোট গোলাপ। তো এই গোলাপটা কি নাম আছে আমি সঠিক বলতে পারছি না, জিজ্ঞাসা করতে গেলে ওনারা বলছে যে লিস্ট দেখে আপনি নামটা বার করে নিন। তো
তো এইভাবে তো আমার লিস্ট দেখে দেখে সমস্ত নাম বার করা সম্ভব না। তো তোমরা যারা যারা এই গোলাপের গাছটার নাম চেনো, এই গোলাপটা কী গোলাপ, তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার জানার প্রয়োজন খুব দরকার, কেন আগামী দিনে যাতে কোথাও ব্লগ করতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয়, যার জন্যে এই গোলাপের নামটা তোমরা যারা 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 জানো কমেন্ট করে আমাকে লিখো আমার ভিডিওতে, আমি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, যাতে নেক্সট কোনো নার্সারি ব্লগ করতে গেলে গোলাপটা ফুল গাছটা দেখলে আমি যেন চিনতে পারি কোন কী গোলাপ ফুল, এটা কোন গাছের এত সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছ। এটা ন্যাস্টিসিয়াম বলে, দেখো দুটো কালার আছে, অরেঞ্জ আর ইয়েলো কালার আছে এখানে, তাই না? এই দেখো দিদির নিচে একটা একটা করে সব, এখানে অনেক গাছের চারা আছে, এখানে দেখে নাও। আর এরকম নাম বলা সম্ভব না, যে দিদিরা কাজ করছেন এরকম নাম বলা সম্ভব না, অনেক অনেক গাছের চারা আছে, তাই না দিদি? এবার লিস্ট দেখে দেখে তোমাদেরকে নিতে হবে। এটা কি গাছ তুলছো? এটা জিনিয়া। এটা কি কালার আছে? আচ্ছা, এটার দামটা কি করেছে? 10 টাকা করে। দেখো জিনিয়া গাছের চারা, এ দেখো 10 টাকা করে, বিভিন্ন রকম কালার হবে, খুব সুন্দর কালারগুলো আছে, কোনো অসুবিধা নেই, তোমরা এসে নিতে পারবে। এই দেখো গাঁদা ফুল গাছ রয়েছে এখানে, এখানে গাঁদা ফুল রয়েছে, দেখো দেখো একটা গাঁদা ফুল ফুটেছে। শীতকাল মানে গাঁদা ফুল অবশ্যই সবাই দেখতে পাও প্রত্যেকজনের বাড়িতে। এখানে গাঁদা ফুল রয়েছে, এখানে গাঁদা ফুলের অনেকগুলো বড় বড় গাছ রয়েছে, এই পাশে ছোট ছোট চারা রয়েছে, তো এখানটাও রয়েছে ছোট বড় মিছিলে চারা রয়েছে। তো শীতকালে গাঁদা ফুলটাই বেশি মানুষের বাড়িতে থাকে, তাছাড়াও আরও অনেক ফুল থাকে। আর এই দিকটা দেখো গাঁদা চারা অনেক রয়েছে, টোটাল গাঁদা চারা। এখানে কালারটা কী হবে এখানে বলা যাচ্ছে না, যেহেতু ওখানে কিছু লেখা নেই যে কী কালারে হবে। এই দিকটা টব দেখতে পাচ্ছ, মাটির অনেক টব রয়েছে, যারা ফুল গাছ কিনতে আসবে তার টবও নিতে পারবে, অনেক রকম বিভিন্ন রকম সাইজের টব রয়েছে, দেখো প্রচুর টব। আর ওই দিকটা তোমাদের দেখাবো, ওই দিকটাও রয়েছে প্লাস্টিকের টব রয়েছে, আরও অনেক কিছু আছে ওই দিকটা, তো ওই দিকটাও যাবো আমি। এই যে দেখে নাও, এদিকে প্লাস্টিকের টব রয়েছে, হ্যাঙ্গিং টব, এমনি নিচে টব রাখানো রয়েছে। আর এই দিকটা গাছের সব সার পাওয়া যাবে, ওষুধ পাবে তোমরা এখানটা, এটা অফিস ঘর। এই দেখো এখানে কত সুন্দর সুন্দর প্লাস্টিকের টব রয়েছে, এগুলো 30 টাকা দাম রয়েছে, এটা 50 টাকা, সাদা রঙের, সাদা হলুদ মিশানো আছে, এটা লাল আছে। তো এখানে দেখো বিভিন্ন রকম দাম আছে, এগুলো প্লেটের মতো, এগুলো খুব সুন্দর। তো এই দিকটাও রয়েছে, আর এই সাইডটা অনেক টব রয়েছে, বিভিন্ন রকম দাম রয়েছে। আর এই দিকটা রয়েছে গাছের ওষুধ রয়েছে, সার রয়েছে, এই দিকটাও তোমরা এখানে এসে পেয়ে যাবে। আর ওই পাশটা পেয়ে যাবে তোমরা চীনামাটির টব, ওই দিকটা অনেক রয়েছে, র্যাকে রয়েছে চীনামাটির টব, তোমরা দেখাচ্ছি। এই যে দেখে নাও, এখন হচ্ছে চীনামাটির টব রয়েছে, টবগুলো এখানে প্রাইস সেরকম কিছু দেওয়া নেই, তোমরা যদি আসো তো এসে দাম দর করতে হবে। তো এখানেও রয়েছে দেখো নম্বর রয়েছে, দামও রয়েছে কিছু কিছু। ওই দেখো প্লাস্টিক, ওটা হচ্ছে 170 টাকা, ওটা 150 টাকা, এটা হচ্ছে 125 টাকা, বিভিন্ন রকম দাম রয়েছে, সাইজ অনুযায়ী দাম। আর এই পাশে রয়েছে চীনামাটির, দেখো কত সুন্দর সুন্দর টব রয়েছে চীনামাটির। আর এইখানে দেখো এই রাখে চীনামাটির টব রয়েছে, দেখতে পাচ্ছ। টোটাল এই ঘরটাতে রয়েছে গাছের যাবতীয় টব এবং রয়েছে সার যাবতীয়, তারপরে হচ্ছে তোমাদেরকে গাছের খাবার বিভিন্ন রকম রয়েছে। এটা হচ্ছে অফিস ঘর। তো এখানে সামনে কাকা বসে আছেন, তো কাকা খুব ব্যস্ত আছে, কাকার সঙ্গে কথা বললাম, কাকা বললো আপনি ভিডিও করুন, তো আমার কোনো প্রবলেম নেই, সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি। কাকার সঙ্গে কথা বলতে পারলাম না, নাহলে আরও অনেক কিছু জানা যেত এই গাছ সম্পর্কে। এখানে কিন্তু তোমরা হ্যাঙ্গিং টব পেয়ে যাবে, এই দেখো হ্যাঙ্গিং টব রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, খুব সুন্দর। এরকম হ্যাঙ্গিং টব রয়েছে, এখানে ঝোলাতে পারবে বাড়িতে নিয়ে গিয়ে, খুব সুন্দর, ছাদের ব্যালকনি থেকে ঝোলাতে পারবে। আর এই পাশে রয়েছে দেখো জল দেওয়ার পট রয়েছে, দেখো এই দেখো জল দেওয়ার পট রয়েছে, একটা রয়েছে, অনেক রকমের জল দেওয়ার পট রয়েছে, বিভিন্ন রকমের স্টাইলের, বিভিন্ন রকম কালারের রয়েছে। এখানে আরও অনেক টব রয়েছে, প্রচুর এখানে কালেকশন খুব ভালো, যেমন গাছের কালেকশন ভালো, তেমন ফুলের টবও গাছের ছাড়াও ফুলের টবের কালেকশন খুব ভালো। তোমরা যদি এই কিশোলা নার্সারি থেকে গাছ কিনতে চাও, তাহলে তোমরা প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বৈকাল 3:30 থেকে রাত্রির 9টা 9:30 পর্যন্ত এই নার্সারি খোলা থাকে। এই টাইমের মধ্যে এসে তোমরা গাছ খুব যত্ন সহকারে এখানে পেয়ে যাবে, গাছ কিনে নিতে পারবে। আর এখানে আসবে কীভাবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যে দিক দিয়ে আসো না কেন, বর্ধমান বা হাওড়া বা তোমরা নৈহাটি হয়ে যে দিক দিয়ে আসো না কেন, তোমরা প্রথমে চলে আসবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন এসে তোমরা যে কোনো টোটোকে বা অটোকে বলবে যে আমরা কুড়োলা কিশোলা নার্সারি যাব, তো খুব সহজে তোমাদেরকে এই কুড়োলা কিশোলা নার্সারিতে নিয়ে আসবে।
তাহলে বন্ধুরা আজকে তোমাদের কাছে যে এই ব্যান্ডেল করলার কিশলয় নার্সারি যে ব্লগটি তোমাদের ঘুরে দেখালাম, এই কিশলয় নার্সারি তোমাদের কাছে কেমন লাগলো ব্লগটি অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর এছাড়া তোমাদের যদি ভালো লাগে, নতুন যারা বন্ধু হয়ে থাকছো আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিন তোমাদের কাছে এরকম সিজন অনুযায়ী ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে পারি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট বিরতি। ভালো থাকবে, নমস্কার।